ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক কিনা? আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। আয় হায়, শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। আয় হায়, শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, দারুল কোরআন শহীদিয়া বালক বালিকা মাদ্রাসার আয়োজনে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, শ্রোতা হিসাবে জীবিত মানুষ, জিন্দা মানুষ আমরা যারা এখানে বসে আছি, এই এলাকার বহুত গোরস্থানে আমাদের আপনজনেরা অনেকে গোরস্থানে লাশ হইয়া ঘুমায় আছে। আবার আগামী বছরেও আল্লাহ যদি কবুল করেন, এখানে আরো একটি ওয়াজ মাহফিল হবে। ওই মাহফিলে আজকের জিন্দা মানুষ আমরা যারা বসে আছি, চাইলেও আগামী বছরের সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসছি। এই মাহফিলে যেই মোনাজাত হবে, এই মোনাজাত আমাদের অনেকের জীবনের শেষ মোনাজাত হতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে আমরা যারা বসছি, নিয়তটারে তাজা বানায়া খালেস নিয়তে বসলাম যে আজকের এই মোনাজাত যদি শেষ মোনাজাত হয়, জাহান্নামের আসামির তালিকায় যার নামটা ওঠানো আছে, এমন একটা মাকবুল মোনাজাত যেন আল্লাহ আজকে কবুল করেন, যার ওসিলায় আসামির তালিকার নাম কেটে দিয়া আল্লাহ যেন দয়া করে জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা ৫৮ নম্বর আয়াতে কারিমাত থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন বের করে দেন, বলেন আমিন। সূরাতুন নিসা, বলেন কোন সূরা? আমি বলা লাগবে কিন্তু, চুপচাপ বসে থাকলে হবে না। বলেন কোন সূরা? ৫৮ নম্বর আয়াত। বলেন কত? এই কথাটা একটু পরে আবার জিজ্ঞাসা করা হবে, আপনারা যেন ভুলে যায়েন না ইনশাল্লাহ। বলেন এই সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দুটো ওয়াজ করেছেন। জোরে বলেন কয়টা? এই দুটো ওয়াজ করার পরে আমি আজকে মোনাজাত দিতে চাই। এই দুটো ওয়াজ বলবো, কিছুক্ষণ পর পর ওয়াজ করবো আর পরীক্ষা নেব। ভিজে কম্বল ভারী হইল কিনা একটু দেখবো আর কি, ভুলে খাইলাম না সব মনে আছে। আপনারা মাঝে মাঝে পরীক্ষা দেওয়ার জন্য কি রেডি আছেন? বলেন তো আজকে কোন সূরা থেকে ওয়াজ শুরু করছি? হ্যাঁ, এই তো পোলাপান ভালোই সাপোর্ট দিতেছে। এবার কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। বলুন তো এই আয়াতের মধ্যে কয়টা ওয়াজ? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। এক কথায় আমানত সঠিক প্রাপকের নিকটে পৌঁছে দাও, আমানত খেয়ে ফেলো না, আমানতের খেয়ানত করবা না। দ্বিতীয় ওয়াজ হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দ্বিতীয় ওয়াজ হলো যারা বিচারক হইবা, বিচার ফয়সালা যখন করার জিম্মাদারি তোমাদের কারোর উপরে আসবে, খবরদার ২ নম্বরে বিচার করবা না, কোল টানা বিচার করবা না। দলের লোক, জাতের লোক, ধর্মের লোক, তাই কোনো ইনসাফ নাই, বেইনসাফি বিচার করবা না। এই দুটো ওয়াজ সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে এই দুটো ওয়াজ নামটা জোর আওয়াজ দিয়ে বলেন কে করেছেন? জোরে বলেন। কোরআন পাঠাইছেন কি? কোরআনের কথা কার কথা? সূরাতুন নিসার ৫৮ নম্বর আয়াতের মধ্যে যে দুটো ওয়াজ করেছেন, তার প্রথম ওয়াজটা কি? আমানতের খেয়ানত না করা। বলেন প্রথম ওয়াজ কি? দ্বিতীয় ওয়াজ হলো ইনসাফের সাথে বিচার করা। বলেন দ্বিতীয় ওয়াজ কি? প্রথমটা কি? দ্বিতীয়টা কি? বলেন মারহাবা। ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এই যে ওয়াজটা করেছে কে? আমি না, কিন্তু এটা তো আমার কথা না, এটা কার কথা? ওয়াজ দুটো আল্লাহর কথা। যিনি ওয়াজ করেছেন তিনি এইবার এই ওয়াজ সম্পর্কে আর একটা কথা বলছেন, যে দুটো ওয়াজ যে তোমার সামনে করে দিলাম, কোন গ্রেডের ওয়াজ, কেমন ক্যাটাগরির ওয়াজ। আমরা দেখেন না, বক্তা ওয়াজ করে চলে গেলে চার দোকানে কোন কোন বক্তা ভালো ছিল রে, এটা নিয়ে গ্রেডিং হয় আর কি। হ্যাঁ, তা আল্লাহ তাআলা দুটো ওয়াজ করে দিয়ে এই ওয়াজ সম্পর্কে আল্লাহ বলছেন এই দুটো ওয়াজ কেমন ওয়াজ। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, এই শব্দ দিয়ে, এই বাক্য দিয়া আল্লাহ তাআলা মানুষকে বলছেন, আরে এ কত সুন্দর ওয়াজ করলাম, আল্লাহু আকবার। আরে ওয়াজটা করছেন কে? তিনি নিজেই আবার এই ওয়াজের প্রশংসা করে বলেন,
আমানতের খেয়ানত করবা না, ইনসাফের সাথে বিচার করবা। এই যে দুটো ওয়াজ আল্লাহ বলেন আমি যে করে দিলাম, সুন্দর ওয়াজ, খুব এক ক্যাটাগরির ওয়াজ। আল্লাহু আকবার। যিনি ওয়াজ করেছেন তিনি এই ওয়াজটারে গুরুত্ব দিয়েছেন, যিনি উপদেশ দিয়েছেন তিনি এটাকে আবার উপদেশ দিয়া এটার আবার মান বাড়ায় দিয়েছেন, গুরুত্ব বাড়ায় দিয়েছেন। যেটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহ যেটার গুরুত্ব দিয়েছেন সেটা যদি আমরা মানতে পারি তাইলে আমাদের জন্য আছে পুরস্কার, আর যদি আমরা মানতে না পারি তাইলে আমাদের জন্য আছে তিরস্কার। প্রথম কথা হলো আমানতের খেয়ানত করা যাবে না। দ্বিতীয় কথা হলো বিচার বেইনসাফি করা যাবে না। এই দ্বিতীয়টা দিয়ে শুরু করি, প্রথমটা দিয়ে মূল কথা, দ্বিতীয়টা অল্প একটু কয়ে দিব আর কি, বিষয়বস্তুর বাইরে। তাই বিষয়বস্তু আমার আজকের প্রথম অংশ, দ্বিতীয় অংশটা বিষয় না, শুধু সংশ্লিষ্ট আয়াতের মধ্যে এসে গিয়েছে, তাই 2-1 মিনিট দ্বিতীয় বিষয় নিয়ে বলবো যে ইনসাফের সাথে বিচার করা। গত 17ই নভেম্বর সোমবার বাংলাদেশে একটা ঐতিহাসিক বিচারের রায় হয়েছে। আপনারা জানেন নাকি? বাংলাদেশে এটা ইতিহাস, তারিখটা মনে রাখবেন, 17ই নভেম্বর সোমবার বাংলাদেশে একটা ঐতিহাসিক রায় হয়েছে। এক ফ্যাসিস্টের মৃত্যুদণ্ডের রায় এই বাংলাদেশে প্রদান করা হয়েছে। ইনসাফের সাথে বিচার করার জন্য আল্লাহ বলেছেন। এখন এই ট্রাইব্যুনালে যারা বিচার করেছে তাদের ব্যাপারে ইন্ডিয়ার রিপাবলিক বাংলার মাধ্যমে আসাদুজ্জামান খান কামাল বলছেন, এ কোলটানা বিচার করেছে, এই বিচার আমরা মানি না, আমাদের উপরে জুলুম করেছে। সজীব ওয়াজেদ জয় কয় আমার মার কিচ্ছু হবে না। এক একজনে এক এক দেশের থেকে উড়িস পিড়িস করতেছে আর কি। আর যার ফাঁসির রায় হয়েছে সে কয় এ ইউনূসও অবৈধ, এ সব কিছু অবৈধ, ট্রাইব্যুনাল আবার গঠন করছে তিনি। ঠিক না? ট্রাইব্যুনাল তো উনিই গঠন করছে। আল্লাহ বলেন ইনসাফের সাথে বিচার করবা, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আদল ইনসাফের সাথে বিচার করবা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, কোন জালেমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করিও না, তোমার উপরেও জুলুম করা হবে না। তুমি যদি কারোর উপরে জুলুম করো তাইলে উপরের দিকে থু ফেললে নিজের কপালে পড়ে। তুমি যদি কারোর উপরে জুলুম করো তাইলে এই জুলুমটার জন্য তুমিও প্রাপ্য। এই দুনিয়ায় এবং ওই আখিরাতে, দুই জাহানে তোমার উপরে এই জুলুমটা ফিডব্যাক চলে আসবে। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আখিরাতেও জুলুমের বিচার আছে। কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। ও জালেম, কানার মতো কিয়ামত হইবে, অন্ধকার কিয়ামতের জন্য তোমরা রেডি হয়ে যাও। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা এক একজন পরিবারের অধিপতি আছি, আমরা এক একজন বিচারক। বাবা ওই পরিবারের বিচারক, দুই ছেলের মধ্যে ইনসাফের সাথে বিচার করা লাগবে। ছেলে এবং মেয়ের মধ্যে মিরাজ বন্টনটা ইনসাফের সাথে করা লাগবে। আপনি মেয়ের সম্পদ দেওয়ার প্রয়োজন মনে করলেন না, মেয়েরে বললেন যে বিয়ে দেওয়ার সময় তোরে 10 লাখ টাকা খরচ করে বিয়ে দিছি, ঘরের জিনিসপত্র দিছি, নগদ করে দিয়েছি, আবার জমি কিসের, আবার বাড়ির ভাগ চাও, আবার জমির ভাগ চাও, বিয়ের সময় দিয়ে দিছি, সব সদে বাদে মেয়ে হইছো, আর কোনো সম্পত্তি পাবা না। বলেন বাংলাদেশে মেয়ে ঠকানো বাবা, বোন ঠকানো ভাই একটাও কি নাই? হ্যাঁ, হাই হাই হাই, এটা বিরাট লাভ করতেছে নাকি? বিশাল লাভ করে ফেলছি। বোনের জমি দেওয়া লাগেনি 10 বিঘা, আমি একাই পেয়ে গেছি। বিশাল লাভ করতেছে। কানা, সব কানা, চোখে দেখে না, চোখ মানি ভেতরের চোখ দিয়ে কিচ্ছু দেখে না। ও শুধু যে কয়দিন বেঁচে থাকলাম, এ কয়দিনের সুখ আর এ কয়দিনের পরিণতির কথা চিন্তা করে। এর চোখের মধ্যে কবরের জগৎ আসে না, এর চোখের মধ্যে মিজান আসে না, হাসর আসে না,
জান্নাত জাহান্নাম আসে না। এজন্য একে বলেছে আমি অন্ধ, এ হলো কানা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, নিকৃষ্ট পশুর থেকেও জঘন্য, যারা বনের জমি ফাঁকি দেয়, মেয়ের জমি ফাঁকি দেয়। কথা বলেন ঠিক কিনা? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদুঘরে যাই সবাই। কথা কি ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, করেন ইনসাফের সাথে ফাইসালা করেন। কিছু কপাল পোড়া বাপ আছে, সন্তানদের সঙ্গে আচরণের মধ্যেও বৈষম্য করে। যেই ছেলেটা একটু বেশি টাকা ইনকাম করে তার সাথে হাসিটা একটু ভালো করে দেয়। কথা কন। যেই ছেলেটা একটু বেশি টাকা ইনকাম করে, বাপের একটু বেশি কিছু দিতে পারে, ওর 7 খুন মাপ। আর যার তকদির একটু কম আছে, মন চায় তাও বাপ মার জন্য কিছু করতে পারে না, ওই ছেলের নামে দৈনিক 10টা বদনাম করে আর 10টা করে অভিশাপ দেয়। ঠিক কিনা? এই যে বেইনসাফি আচরণ আপনি বাবা হয়ে সন্তানদের সঙ্গে করলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সুন্দর ওয়াজ এটা যে সন্তানদের জন্য মধ্যে ইনসাফ করবা, সন্তানদের মধ্যে তুমি বেইনসাফি আচরণ করবা না। ওই যে মা বোনেরা বসে বসে কথা কয় যারা, ইনারা অনেকে নিজের বৌমাকে কাজের মহিলার থেকেও নিকৃষ্ট প্রাণী মনে করে, আর নিজের মেয়েটাকে রাজরানী মনে করে, আর বৌমাটাকে কাজের মহিলার থেকেও নিকৃষ্ট প্রাণী, মানুষ বলতে কিছু মনে করে না। এমন কপাল পোড়া মহিলা বাংলাদেশের মেহেরপুর এলাকায় নাই বুঝলাম, কিন্তু আছে তো বাংলাদেশে। কি হাই হাই হাই, আসতে ব্রেক, মুখে একটু ব্রেক টেরেক না দিলে তো তোমাদের সামনে দেখছি সব রকম কথা কওয়ার নিরাপদ না। আস্তে শোনেন, যে বাজারাই এই যে নিজের সন্তানদের উপরে বেইনসাফ, নিজের সন্তানদের উপরে যারা জুলুম করেছে, শোনেন আমাদের বিচার ফয়সালা তদন্তের দরকার নাই। যে বেইনসাফি করে ও সব থেকে ভালো জানে ও কত বড় বেইনসাফি লোক। রাতে বিছানার মধ্যে বালিশ লাগাবেন, ঘুমানোর আগে চোখ বন্ধ করে চিন্তা করবেন, আমি আমার বৌমাকে কতটুকু ঠকিয়েছি, আর আমার মেয়েটাকে কতটুকু ঠকিয়েছি, আমার সন্তানদেরকে কতটুকু ঠকিয়েছি। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন তোমাকে নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে তোমার রূপ যৌবন আছে, বুড়ি হয়ে গেছো, কিন্তু হাড়ি দখলে আছে বলে বৌমারে মানুষ মনে করো নাই। একটা দিন তুমি বিছানায় হাগুমুদু সরে করে দিবা, তোমার এই বৌমাও তোমার পায়খানা পরিষ্কার করবে, মেয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? একটু দূরদৃষ্টি নিয়ে তো চলতে হবে আপনাদের মা, একটু দূরদৃষ্টি নিয়ে আপনাকে চলতে হবে। শুধু এই কথা বললেই হবে না যে অমুকের বৌমা শাশুড়ির বাথরুম পরিষ্কার করে না, এতটুকু বললেই হবে না। এই বৌমা এই বাড়িতে আসার পরে আপনি কেমন শিয়াল কুকুরের মতো আচরণ করেছেন, এগুলো আপনাকে মনে রাখতে হবে। কথা বলে, আপনি এগুলো ভুলে যান কেন? আপনি অতীত ভুলে যান কেন? আপনি আপনার পেছনটাও মনে করেন। আপনার ওই আচরণে এর থেকে কেমন আচরণের প্রাপ্য অঙ্ক মিলাবেন। ঠিক কিনা বলে? আপনারা কি রাগ হইলেন আমার উপরে? আমারে বাড়ি যাইতে দেবে আজকে? মুসলমান ভাইয়েরা আমার, এরপরেও কোনো সন্তান আর বৌমা কোনো শাশুড়ির সঙ্গে অসৎ আচরণ করার অনুমতি নাই। কুকুরে কামড়াইলে মানুষ কুকুরের পায়ে কামড়াবে না, বরং আপনি আপনার আচরণ ঠিকটাই করবেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা,
আপনার বাপে যদি আপনার ঠকায়, মা যদি আপনার ঠকায়, শাশুড়ি যদি আপনার ঠকায়, তার কবরে সে যাবে, তার শাস্তি সে পাবে। কিন্তু আপনি যুক্তি দেখায়া আপনারে ঠকাইছে বলে আপনি তার সঙ্গে আবার জুলুম করবেন, তাহলে আর উনি আর আপনির পার্থক্য হইল না? ঠিক কিনা? এজন্য আপনি আপনার আদর্শ দিবেন, আপনি আপনার কর্তব্য করবেন। ওনার অন্যায়ের বিচার আল্লাহ ওনার কাছে করবি, আপনার ভালোটার প্রাপ্য আল্লাহ আপনারে দিবি। ওয়াজেবা ঠিক আছে কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইনসাফ করবা ও শিক্ষক, ও টিচার। ভাই আমার আজকে কি এমন কথা আজকে বের করে দিতেছে আমার জানা নাই, আপনারা কি রাগ হইতেছে? এদেশের বহুত প্রাইভেট পড়ানোর টিচারেরা আছে, প্রাইভেট যারা পড়ায় বেড়ায়, এই প্রাইভেট পড়ায় যেই স্কুলের টিচার, যেই প্রতিষ্ঠানের টিচার উনি, এর কাছে যদি প্রাইভেট পড়ে তাহলে নাম্বার ভালো পাবে। এর কাছে যদি প্রাইভেট না পড়ে আর একজনের কাছে প্রাইভেট পড়ে তো তোর কপাল পড়বে। হুজুর হয়ে বিপদে পড়ছি তো সব খবর রাখা লাগে। কি এরকম আছে না নাই? আপনি শিক্ষক হয়েছেন, যেটা চেহারা ভালো তার সাথে ভালো আচরণ করে, যেটা আল্লাহ চেহারা ছবি একটু কমায় দিছে ওর সাথে কথা কইতে মনে চায় না। এরম বেইনসাফি মার্কা শিক্ষক নামের কলঙ্ক আছে না না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে এবার জাদু ঘরে যাই সবাই। কথা কি ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আপনি ইউনিয়নের চেয়ারম্যান হবেন, ওয়ার্ডের মেম্বার হবেন, কাউন্সিলর হবেন, মেয়র হবেন, আপনি এমপি হবেন, আপনি জজ ব্যারিস্টার হবেন, আপনি উকিল হবেন, আপনি যে কোনো ফয়সালাকারী হতে পারেন। যে যেই জায়গায় বিচার করার দায়িত্বে থাকেন আপনি আদল করবেন, আপনি ইনসাফ করবেন। যেই মহিলা তার কোলের সন্তানটা সে যদি 6 মাস বয়সের হয় আর ওরে এমন একটা ঝাড়ি দিল যেই ঝাড়িটা 6 বছরের সন্তানও সহ্য করতে পারে না, এই মহিলাও 6 মাসের বাচ্চার উপরে জুলুম করেছে। কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। আরে 6 মাসের বাচ্চা এমন তাড়া দিয়েছে ওর হার্টবিট বেড়ে গেছে। মনে করেন রাতে সবাই ঘুমে আছে, হঠাৎ করে এক মহিলা চিল্লায় উঠছে। কি অপরাধ এই 6 মাসের বাচ্চা? ও হয়তো ঘুমানোর আগে কোনো জিনভূতি ওর বাতাস মাতাস দিয়েছে, ওর ঘুম আসে না, ও চিল্লায়। ও তো কইতে পারে না, ও তো ভাষা নাই, বুলি ফোটে না, এ কাঁদতেছে। ও কি শখে কাঁদতেছে? তো তুমি মা, তুমি সহ্য করবে না তো তুমি মা হইছো কে? বিয়ে করছো কে? কথা কন না কা? সহ্য করতে না পেরে কি করছে, রাত 12টা 1টার সময় খ্যাটখাট করে দিতে, ঘুমা, তোর জ্বালায় আমি সারাদিন এই করি সেই করি, আবার কালকে আবার অমুক কাজ আছে তমুক কাজ আছে, দিয়েছে একটা থাবা। কয়েকদিন আগে মিডিয়ায় দেখলাম যে 6 মাসের একটা বাচ্চা, ওর মা এমন থাবা দিয়েছে পিঠে 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে, বাচ্চা জায়গায় মারা গেছে। পিঠের মধ্যে আঙ্গুলের ছাপ পড়ে গেছে। ও কিসের মা? ও খালি জন্ম দিলেই মা হওয়া যায় না, মন মানসিকতা ভালোবাসা মায়ের মতো থাকা লাগে। কথা ক। মুসলমান ভাইরা আমার, জুলুম করা যাবে না, বেইনসাফি করা যাবে না। যে যেখানে বেইনসাফি করবে পাপ ছাড়ে না কারে? কর না মুরব্বীরা একটু। আরে পাপে কারে ছাড়ে না? পাপে ছাড়ে না বাপেরে, পাপে তার বাপেরে ছাড়ে না। তুমি তো ভাইপো, তোমারে কেন ছাড়বে? ঠিক কিনা? যে কারণে শামসুদ্দিন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কাল্লামানিক নামটা মনে আসেনি আপনাদের? হ্যাঁ, আরে কথা কয় না। আরে কালামানিক কাল্লাচোরা এদেশের আলেমদের ফাঁসির রায় লিখেছিল। কচুরি পনার নিচে পলায়া পলায়া কলার পাতার উপরে টুপি মাথায় দিয়ে পলানো লাগছে। হ্যাঁ, টুপিওয়ালারে ফাঁসি দিয়ে মারবা, মরার টাইমে তুমি আবার টুপি মাথায় দিবা। ও বাসার ধান্দার টুপি, এটা কোনো আল্লাহর ভয়ের টুপি না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন,
আমার ওলিয়ার বন্ধুর সঙ্গে তারা শত্রুতা করে, তার সঙ্গে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দেয়। স্বৈরাচার এদেশের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে, মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, সাধারণ মানুষদেরকে আইনা ঘরে রেখেছে, রাজনীতিবিদদেরকে আইনা ঘরে রেখেছে। যেই জুলুম আর যেই চোখের পানি এদেশের জমিনের মধ্যে পড়েছে, এরা সবাই শহীদ হয়ে যাওয়ার সময় আরশে আজিমে নালিশ করে করে শহীদ হয়েছে। সেই ট্রাইব্যুনালেই আজকে স্বৈরাচারের মৃত্যুদণ্ড হয়েছে, ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার সাবধান। এটা আমরা কাদের জন্য হুঁশিয়ার সাবধান? আগামীতে কে ক্ষমতায় আসবে আমরা কি কেউ জানি? আমরা কি কেউ জানি? কেউ কি নিশ্চিত যে আমরাই আসবো? এমন নিশ্চিত নাকি কেউ আমরা? তাইলে যারাই আসবেন তাদের জন্যই এটা একটা সংকেত, খবরদার আগের মতো স্বৈরাচারী করবেন না আগামীতে যারা আসবেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, ঠিক কিনা? আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। আয় হায়, শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। আয় হায়, শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। কথা কি ঠিক? মারহাবা দেন। ওয়াজ মনে আছে আপনাদের? এটার পরীক্ষা নেব? বলেন আজকে কোন সূরা থেকে ওয়াজ হইতেছে? কত নম্বর আয়াত? আরে সব মনে আছে দেখছি। কয়টা ওয়াজ? প্রথমটা কি? আমানতের খেয়ানত করা যাবে না। 2 নম্বরটা কি? আরে পোলাপানের মুখস্থ হয়ে গেছে। জোরে একটা মারহাবা দেন তো দেখি। মুসলমান ভাইয়েরা আমার, নিয়ত করেন যে জীবনে কোনোদিন কারোর উপরে জুলুম করব না, জীবনে কোনোদিন কারো হক নষ্ট করব না, জীবনে কোনোদিন কোনো বেইনসাফি করব না। কারণ পাপ ছাড়ে না কারে? পাপ ছাড়ে না বাপেরে, তাহলে আমারে তো ছাড়বেই না। এজন্যে বাকি জীবন আমরা বেইনসাফি জীবন আর কাটাবো না, ইনসাফের সাথে বিচার ফয়সালা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। এই ইনসাফ করে চলার নিয়ত কে কে করতে পারেন? হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এতক্ষণের ওয়াজে একটা আমলের নিয়ত আমরা করার জন্য হাত উঁচু করছি। আল্লাহ মরণ পর্যন্ত এই আমলটা আমাদের তৌফিক দাও, আমিন। লা ঈমানাল লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো ঈমানই নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। খবরদার, আমানাত ইলা আহলিহা। যারা আমানতদার, খবরদার খেয়ে ফেলবা না, মেরে দিবা না, মাইরিং করে দিবা না, যার প্রাপ্য তার কাছে পৌঁছে দিবা। যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিকের 3টা আলামত। কথা যখন বলে মিথ্যা বলে, ওয়াদা যখন দেয় ভঙ্গ করে, আমানত খেয়ানত করে। মুনাফিকের তার আলামত কয়টা? কথা যখন বলে মিথ্যা বলে, বলেন। ওয়াদা যখন করে ওয়াদা ভঙ্গ করে, বলেন। আমানতের খেয়ানত করে, বলেন। কয়টা আলামত? কে শোনাইতে পারবা এই 3টা? পিচ্চি বাচ্চারা বল, আপনি বলেন, বলেন।
হ্যাঁ মারহাবা বলেন। হ্যাঁ পিচ্ছি বাচ্চারা কেউ কইতে পারবো না? একটারও মাথায় টুপি নেই, এই জন্যই তো মনে থাকে না। এরপর এটা তোমাদের ধর্ম রেডি তো, এরপর এটা রেডি থেকে মুসলমান ভাইয়েরা আমার, আমানত কাকে বলে একটু আগে বুঝেন। আমানত হলো যে জিনিসের মালিক আমি না, কিন্তু আমার কাছে আছে, আর একজনের জিনিস আমার মালিকানায় আছে, সাময়িক সময়ের জন্য আছে, নির্দিষ্ট সময় পরে এটা আবার যারটা তারে ফিরাই দেওয়া লাগবে, এর নাম হলো আমানত। যেমন এই মাইকটা কিন্তু আমার না, এটা আমি ওয়াজ করতেছি, ক্যামেরাম্যানরা ভিডিও করতেছি, সারা দেশে ছড়াই দিবি, আর মানুষ দেখে মনে করবে মাইক মনে হয় হুজুরের পকেটে বের করছে। হ্যাঁ, হুজুরের নিজের টাকায় কিনায় মাইক না, ওই বেটার মাইক কিছু সময়ের জন্য আমার সামনে দিয়েছি। আমানতের খেয়ানত করা যাবে না। কিছু বক্তা আছে ওয়াজ করতে করতে এমন জজবা মাথায় উঠে যায় যে মাইকটাকে আসাম মেরে ভেঙে ফেলে, ইস্টার্ন মিস্টার্ন সহ আছে না নাই? ইস্টার্ন মিস্টার্ন নিয়ে এটা কি জজবা, মাথা টুপি পাগড়ি কোথায় চলে যায়, একেবারে মাইক ইস্টার্ন ফিস্টার্ন নিয়ে আসাম মেরে ওর জজবা আসমানে চলে যায়, আছে না নাই? এই বেটার মাইক যদি আমি ভেঙে ফেলি, তাহলে ওই লোক ওখানে বসে বসে আমার নামে বদদোয়া করবে আর বলবে আমি আমার মহাজনের কাছে যে কি জবাব দেব। মহাজন বেটা আমার কাছে দিয়েছে মাইক, তুই সুন্দর মতো নিয়ে আসবি। ও যদি যে কয় মহাজন রে বক্তাই মাইক ভেঙে ফেলছে, কিছু তো কবার নাই, মহাজন ওর ধরে সুমা দেবে, কবে বক্তার পকেটে টাকা নিলে দেখেন। বক্তা ওয়াজ করতে আসছে, আমার মাইকে ওয়াজ করবে, এটা মালিক আমি, বক্তার সামনে দিছি, মালিকানা দেই না। যার জিনিস তাকে সুন্দর মতো নিরাপদে পৌঁছে দিতে হবে। আপাতত সময়ের জন্য আমার কাছে ব্যবহার করার জন্য দিয়েছে, এটা হলো আমানত। যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে আসলে ঈমানই নাই। কারণ ঈমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না, আরেকজনের সম্পদ নিজে গ্রাস করতে পারে না। এইবার বলেন, যারা রাস্তার জনগণের টাকা পিস কম দিয়ে, মশলাপাতি কম দিয়ে, পাথর বেশি দিল, সিমেন্ট কম দিয়ে বালি বেশি দিল, এরা আমানতদার না আমানতের খেয়ানতকারী? একটা বালিশের দাম কয়েক কোটি টাকা বানায় দিল, একটা পর্দার দাম কয়েকশো কোটি টাকা বানায় দিল, এরা হলো সব আমানতের খেয়ানতকারী। যারা আমানতের খেয়ানত করেছে তারা হলো মুনাফিক। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের একদম তলদেশে। জাহান্নামের তলদেশে কি থাকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কিছু মানুষ এবং পাথর থাকে যাদেরকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। আমাদের মহিলারা যে রান্না করে, চুলার মধ্যে চলা থাকে, চলায় আগুন ধরায় দেয়, ওর উপরে পাতিল থাকে, পাতিলের মধ্যে খাবার থাকে, কিন্তু জাহান্নামের মধ্যে যেটা দিয়ে আগুন ধরানো হবে লাকড়ি বানায়া, সেটা হবে মানুষ, সেটা মানুষের পাথর। আগুন বানায়া আগুনের মধ্যে যারে পোড়ানো হবে সেও হবে মানুষ, কিন্তু যেই মানুষগুলালে লাকড়ি বানানো হবে এরা সেই আমানতের খেয়ানতকারী, এরা সেই মুনাফিক, এদের দিয়ে জাহান্নামের লাকড়ি বানানো হবে। বলেন, আমানতের খেয়ানত করলে লাভ নাকি লস? আমাদের মধ্যে কয়েক ধরনের আমানত, আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমাদের মধ্যে কয়েক ধরনের আমানত আল্লাহ দিয়েছেন। কিছু দিয়েছেন ব্যক্তিগত আমানত, কিছু দিয়েছেন পারিবারিক আমানত, কিছু দিয়েছেন রাষ্ট্রীয় আমানত। যেমন আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কি? এই জোরে বলেন। একটা সন্তানের জন্য কত মানুষ কত কবিরাজের কাছে যায়, কত মাজার তলায় যায়, কত গাছ তলায় যায়, কত জট বাতার কাছে যায়, কত উল্টাপাল্টা মানুষের কাছেও যায়, সন্তান অন্তত হোক, কিন্তু হয় না। কারণ দেওয়ার মালিক কে? একটা সন্তান আল্লাহ যারে দিয়েছে, কিছু লোকের আবার সন্তান হয় কিন্তু চোখ অন্ধ, অথবা জন্মান্ধ। দেখতে দেখা যায় সুন্দর, চোখ আছে, চোখের পলক পড়ে, চোখের মণি দেখা যায়, চোখের সাদা অংশ সব আর একজন চোখওয়ালা মানুষের মতো ঠিক আছে, কিন্তু দৃষ্টিশক্তি না। বলেন তো, সুন্দর চোখ দেওয়ার মালিক কি? চোখের মালিক যদি আল্লাহ হয়, কানের মালিক যদি আল্লাহ হয়, জবানের মালিক যদি আল্লাহ হয়, পা থেকে মাথা পর্যন্ত একজন মানুষের শরীরে যা কিছু আছে টোটাল জিনিসের সব কিছুর মালিক কি? না যে ওই সন্তানের জন্ম দিয়েছে ওই বাপে এই সন্তানের জিনিস পাসপত্রের মালিক, ওর মা এইগুলার মালিক। কে মালিক? কে মালিক?
ব্যবহার করতেছি আমি। বুঝেন, এই চোখ আমার না, আমি ব্যবহার করতেছি, তার মানে এটা আমানত। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন? এই কান আমার না, এটা আল্লাহর দেওয়া। আল্লাহ আমার শ্রবণ যন্ত্র হিসাবে দিয়েছে, এটা আমার না। এই হাত আমার না, এটা আমাকে দিয়েছেন, নিয়ে নেবেন আবার নির্দিষ্ট সময়ে আবার সুন্দর মতো জমা দিয়ে দিতে হবে। এই ফুসফুস, এই হার্ট, এই লিভার, এসব আমার না, এটা অক্ষত অবস্থায় আবার জায়গা মতো জমা দিয়ে দিতে হবে, খেয়ানতকারী হওয়া যাবে না। ঠিক কিনা? এগুলো সবগুলোর মালিক আমার আল্লাহ। বলেন, কেউ যে জিনিসের মালিক না, সে কি সেই জিনিস দান করতে পারে? আমি যদি এই মাইক আজকে দান করে দিই, আমার কোনো অধিকার আছে? আমি তো মালিকই না এটা। আমি যেটার মালিক ওইটা আমি দান করতে পারি, যেটার মালিক আমি না ওইটা আমি দান করতে পারি না। সুতরাং আমাদের দেশে নেক্সট সুরতে ধোকা দিয়া কিছু নাস্তিক মইরা যায়, মরণের সময় মরণোত্তর দেহদান করে মরে। ঠিক কিনা? মরণোত্তর দেহদান। তার মানে আমাদের দেশে ডক্টর জাফর ইকবাল চৌধুরী 2 বছর আগে ইন্তেকাল করেছেন। উনি একজন চিকিৎসক ছিলেন এবং উনি একজন রাজনীতিবিদ ছিলেন। উনি মরণের সময় উইল করেছেন যে আমি মরে গেলে আমার প্রতিষ্ঠিত এই মেডিকেল সায়েন্স নিয়ে আমার প্রতিষ্ঠিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমার দেহটা এদের গবেষণার জন্য আমি দান করে দিয়ে গেলাম। এরা আমার শরীরের পার্টসপত্র নিয়ে গবেষণা করে করে অসুস্থ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ট্রিটমেন্ট করা শিখবে। আমি জনগণের কল্যাণের জন্য আমার দেহ দান করে দিয়ে গেলাম। কিছু মানুষ আছে যার চোখ দান করে মরে, যে আমি মরে গেলে আমার লাশটা কবরের মধ্যে রেখে আসবে, 2.5 দিন পরে আমার পেট বাস্ট হবে, আস্তে আস্তে আমার সব কিছু নষ্ট হয়ে যাবে, আমার চোখটা মাটিতে পোকামাকড়ে খেয়ে যাবে। কি দরকার একটা চোখ নষ্ট করার? কত মানুষ একটা চোখের অভাবে দেখতে পারে না। তাই এই লোকটা মরণের সময় জনসভা করার নিয়তি ওসিয়ত করে যায় যে আমি মরে গেলে লাশ কবরে দিবা, কিন্তু চোখটা উঠায়া মেডিকেল কলেজের হিমাগারের মধ্যে রেখে দিবা। কোনো এমন গরিব মানুষ যদি পাওয়া যায় যে টাকা দিয়ে চোখ কিনতে পারতেছে না, তাই অন্ধ, ওই লোকটারে আমার চোখটা দান করে দিবা। আমি আমার চোখটারে কবরে মাটির মধ্যে নষ্ট হতে দিব না, আমার চোখ আমি দান করে মরব। এরম দানশীল কিছু আছে? ও দানশীল, কারটা কারে দান করলা? ও দানশীল, তুমি নিজের জিনিস দান করিও পারলে। মরণের আগে মসজিদে 500 টাকা দেয় নাই, জাকাত গুলো ঠিক মতো দেয় নাই, এই নাস্তিকেরা একটাও ঠিক মতো কোরবানি দেয়া গরিব মানুষের গোশত খাওয়াই নাই। এই মানুষগুলা রোহিঙ্গাদের জন্য কিছু করে নাই, ফিলিস্তিনিদের জন্য কিছু করে নাই, বন্যা কবলিত মানুষদের জন্য কিছু করে না। এই মরে গেলে চোখ দান করে মরবে। এ বুঝাইতে চাই আমি কত বড় মানবতাবাদী লোক। একে আমরা বলি নেক্সট সুরতে ধোকা, কারণ যে জিনিসের মালিক তুমি না, সে জিনিস তুমি দান করতে পারবা না। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دسته گوید من چونی دزدیدم دسته گوید من چونی دزدیدم লব্বে গুয়াত মানচুনি বুসিদাম। কিয়ামতের দিন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে, আমাদের হাত কথা বলবে, আল্লাহ এই লোকের দেহের মধ্যে আমার হাত বানাইছিলে, এই হাত দিয়ে ও চুরি করেছে। আমাদের পাও বলে দেবে, আল্লাহ এই লোকের দেহের মধ্যে আমাকে পাও বানাইছিলে, এই পাও দিয়ে ও মুখ গুনাহ করতে গিয়েছে। আমাদের চোখ বলে দেবে, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাদের চোখ বলে দেবে, আল্লাহ পুরা হয়ে গিয়েছিল, তাও চোখের চশমার ফাঁক দিয়া চোখের গুনাহ করত। আল্লাহর কাছে আমাদের চোখ আমাদের নামে নালিশ করে দেবে। গোয়েন্দা, এরা সব আমাদের সাথে গোয়েন্দাগিরি করে, এরা কিচ্ছু আমার না, সব গোয়েন্দা। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের নামে নালিশ করে দিবে, গোয়েন্দাগিরি করতেছে। সব ভিডিও আর রেকর্ড করে রাখতেছে। এখন আমার চোখের গুনাহগুলো
আমার চোখ আমার নামে আল্লাহর কাছে অভিযোগ দিবে, কিন্তু আমি যদি মরণের সময় আমার চোখটা আর একটা বেটার দান করে যাই, তাহলে এই চোখ আবার আর এক বেটার দেহের মধ্যে লাগবে। এক চোখে কয়জনের গুনার লোড নেবে? কি একটা চোখ কয় বেটার গুনার ভার নেবে? এটা জগা খিচুড়ি হয়ে গেল না? এই জন্যে অতি চালাকের গলায় দড়ি বেশি ভালো ভালো না, শরীয়ত যেটা করছে ওটাই ভালো। বিশেষ করে নাস্তিকরা যদি কোনো ভালো কাজ দেখায় তাহলে মনে করতে হবে ডাল মে কুচ কালা হয়, এর মধ্যে ঝামেলা আছে, চোখদান ফোকদান এগুলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই চোখ আগের লোকের গুনাহ টানলো, আবার এই লোকের গুনাহ টানলো। এখন এই চোখ যদি ওই বেটার নামে নালিশ করে, ওই লোক কবে ওই গুনাহ আমারটাও কর, ওরটা আমারে কইস কে? আবার যদি প্রথমটার কাছে পাঠাই দেয়, এই চোখ দেখা যাচ্ছে দুটো একবারে করা শুরু করলো, আগের লোক কবে এই আমি দান করে মরছিলাম, যে লোকের চোখে গেছিল ওর গুনাহ আবার আমার নামে কইতেছিস কা? ওরটা আমার ডর দি। চোখ কবে যে আমি একা কয়জনের কাছে? এটা ঝামেলার ব্যাপার কিনা বলে? যার চোখ অন্ধ আল্লাহ বানাই দিয়েছেন, বাকি জীবন তুমি অন্ধ হয়েই থাকবা। তোমার এই আল্লাহর হুকুম পরিণতি মেনে নেওয়াটাই এর মধ্যেই তোমার কল্যাণ আছে। খবরদার, মরণের সময় মরণোত্তর দেহ দান করবে, কোন মরা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দান করবে, এটাকে সওয়াবের কাজ মনে করবে, এটা নেক সুরতে ধোকা। মালিক যিনি, তিনি দান করার অধিকার রাখেন। মানুষ তার শরীরের অঙ্গ আর একজন মানুষকে দান করার যোগ্যতা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এগুলা জানতে হলে মাদ্রাসায় পড়া লাগে, কোরআনের বুঝ লাগে, এলেম লাগে, নাইলে আলেমদের সঙ্গে সুসম্পর্ক থাকা লাগে, মিনিমাম ওয়াজ মাহফিলে এসে বসা লাগে, তারপরেও তো জানা যায়। কিন্তু ওয়াজ হয় আর আপনি একদিনের জন্য দোকান বন্ধ করতে পারেন না। ওয়াজ হয় আপনি একদিনের জন্য একটু মনটা দিয়া মাঠে বসতে পারেন না, তো আপনি শুনবেন কেমনি? মুসলমান ভাইরা আমার, এরকম ভাবে আমাদের শরীরের মধ্যে যা কিছু আছে এগুলো যেমন আমানাত, আমাদের পরিবারের মধ্যে যারা আছে এরাও আমাদের জন্য আল্লাহর দেওয়া আমানাত। আমাদের স্ত্রীরা আল্লাহর দেওয়া আমানাত, আমাদের সন্তান আল্লাহর দেওয়া আমানাত, আমাদের বাপ মা একটা পর্যায়ে আমাদের জন্য আমানাত। স্বামী যখন না থাকবে, স্বামীর সন্তান এবং পরিবার এবং সম্পদ সব কিছু দেখভাল করা, সঠিকভাবে রাখা, এটা স্ত্রীর জন্য আমানাত। স্বামী ডয়ারে টাকা কষ্ট করে জমায় রেখে চলে গেছে, স্ত্রী যদি গোপন একটা ডুপ্লিকেট চাবি দিয়া এই স্বামীর অর্ধেক টাকা নিয়ে বাপের বাড়ি ট্রান্সফার করে দেয়, মেয়ের বাড়ি ট্রান্সফার করে দেয়, এই স্ত্রী হলো বিশাল বড় আমানতদার। কথা কর, হ্যাঁ কসে ঠিক? এ হলো আমানতের খেয়ানতকারী। স্ত্রীর জন্য ইমানদারের মতো কাজ হবে, আমানতদারের মতো কাজ হবে স্বামীর সম্পত্তিগুলো পাহারাদারি করে রাখা। শুধু টাকা পয়সা স্বর্ণ গহনা না, স্বামীর সন্তানটাকেও আপনাকে পাহারাদারি করে রাখা, এটা হলো স্ত্রীর জন্য স্বামীর পক্ষ থেকে জিম্মাদারি, এটা আমানত। এবং এমনকি স্বামীদের জন্য স্ত্রীরাও আমানত। আল্লাহ তাআলা মানুষের বিয়ের ব্যবস্থা করেন লিতাসকুনু ইলাইহা। পুরুষ মানুষ বাইরে কাজকাম করে, বহু টেনশন পেরেশানি নিয়ে, ঝড় বৃষ্টি শীত গরম উপেক্ষা করে তারা দুনিয়ায় যুদ্ধ সংগ্রাম করে, এরপরে সন্ধ্যায় বাড়িতে আসে, মেজাজ খিটখিটে, শরীর করা, সব কিছু ঝামেলা। এই লোক যখন বাসায় যাবে তখন স্ত্রীর চেহারা দেখে তার দিল ঠান্ডা হয়ে যাবে। স্ত্রী এমন ভাবে থাকতে হবে, হুম হয়ে গোমরা হয়ে থাকলে হবে না। কথা কোন ঠিক কিনা? এবং স্ত্রী এমন ভাষা দিবে, এমন খাবার দিবে, এমন হালত করবে স্বামীর সঙ্গে, যেই হালতের মাধ্যমে স্বামীর শরীর ঠান্ডা হয়, মন ঠান্ডা হয়, দিল তাজা হয়। ঠিক কিনা বলেন? স্ত্রীকে এমন ভাবে থাকতে হবে লিতাসকুনু ইলাইহা। যার স্ত্রী তার দিলের শান্তির জন্য আল্লাহ দিয়েছেন, কোরআনে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যার বউ তার দিলের শান্তির জন্য। আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, বউ একজনের, আর এই বউ কি পাড়ার সবার দিল ঠান্ডা করবে না, শুধু যার বউ তার? তাইলে যেই কপাল পোড়া বিয়ের দিন, বিয়ের পরের দিন বউ ভাতের নামে বউরে আবার সাজাইয়া গুছাইয়া এরকম সিংহাসনের উপরে বসায় রাখে, মানুষরা সব বউ ভাতের নামে খেয়ে যায়, 2-4 পয়সা দান করে যায়, নতুন বউয়ের মুখ দেখে যায়। তাইলে এই বউরে সাজাইয়া গুজাইয়া এই দাওয়াত কমান্সের জন্য দেখায়া ওই বেটাদের দিল ঠান্ডা করার কি দরকার? আচ্ছা, আমার কথা কি বুঝেন আপনারা?
কোনো অসুবিধা হইতেছে? কানা ঘোষা করে কোনো সমস্যা নাকি? এই যে কিছু কপাল পোড়া আছে, উনি এলাকার বড় ভাই টড় ভাই কিছু একটা হবে, তো উনি এই বউ ভাতের সাধারণভাবে দেখছে এটা হবে না, বউরে কয় তুমি আমার একটু স্পেশাল ছোট ভাইরা কিছু আছে, তোমার একটু আলাদাভাবে দেখবে, তুমি ভালো করে আর একটু ভালো করে সাজুগুজু করে বাসর ঘরে যে বসো। বাসর ঘরে গিয়ে বসছে, নিজের বন্ধু বান্ধব সব নিয়ে আবার ঘরের মধ্যে ঢুকায় বউরে কয় এটা আমার ছোট ভাই, এটা আমার অমুক ভাই, এটা আমার সাইগিরেত, এটা আমার অমুকের সাথী, এটা আমার অমুক তমুক। বউরে কয় সবার সাথে তোমার পরিচয় করাই দিলাম, আছে না নাই বলেন? আরে তুই কপাল বড়া, তোমার বউ তোমার দিলের শান্তির জন্যে, তোমার এবার বন্ধু বান্ধবের শান্তির জন্যে সাজাইয়া গুছাইয়া বন্ধু বান্ধবের যা সামনে নিজের বউরে যারা সাজাইয়া গুছাইয়া দেখায় দেয়, গায়রাতহীন ব্যক্তিত্বহীন ব্যক্তি, এরা নিজের বউটাকে আর একজনের শান্তির কারণ বানায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলি না না না, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা কি ঠিক? আমাদের স্ত্রীরা আমাদের জন্য আমানত, আমাদের সন্তানেরা আমাদের জন্য আমানত, খেয়ানত করবা না। সন্তানদের কি মানুষের মতো মানুষ বানানো লাগবে, ইমানদার বানানো লাগবে, নাবালক অবস্থায় ফরজ গোসলের বিদ্যাটাও শিক্ষা দেওয়া লাগবে। এদেশের বহুত মানুষ আছে গোসল ফরজ হওয়ার 10 বছর পরে জানতে পারে যে ফরজ গোসল কি জিনিস, কারণ বাপ মায়ের গোসলের মাসআলা শিখাই না। আল্লাহর নবী কবরের পাশ দিয়ে সাহাবীদেরকে সাথে নিয়ে হেঁটে হেঁটে যায়। নবী সাহাবীদের বলে, ও সাহাবীরা একটু এই জায়গায় দাঁড়াও, যেই কবরের পাশে আমি দাঁড়ায় আছি এই কবরের মধ্যে কিন্তু আযাব হয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরের মধ্যে আযাব হয় আপনি দেখাইলেন, এই লোকটা তো বড় ভালো মানুষ ছিল, এই লোকটা তো আজান দিলে মসজিদে যাইতো, আপনি ডাক দিলে আপনার সাথে জিহাদে শরীক হইতো, এই লোকটা ইবাদত বন্দেগী করত, এই লোকের কবরের মধ্যে আযাব কেন হয় নবী? কারণটা যদি আমাদের একটু জানায় দিতেন তো আমরা সহ আপনার উম্মতরা বড় উপকৃত হইত। নবী বলেন, যেই লোকের কবর আযাব হয়, ইবাদত করত তারপরেও আযাব হয়, ওর একটাই অপরাধ, একটা গুনার কারণে ওর কবরের মধ্যে আযাব হয়। গুনাহটা হলো, এ যখন টয়লেটে যাইতো, পেশাব পায়খানা করতে যাইতো, পেশাবের সিটে ফাটা ওর জামার মধ্যে এসে লাগতো, ওর পোশাকের মধ্যে লাগতো, গায়ের মধ্যে লাগতো, বাথরুমের ব্যবহৃত পানির ফোঁটাগুলো তার গায়ের মধ্যে লাগতো। ওই যে ব্যবহৃত পানি বা পেশাবের ফোঁটাগুলো রিটার্ন আবার গায়ের মধ্যে চলে আসতো। এটা তো নাপাক, এই নাপাকটা শরীরের মধ্যে লাগার পরেও এই লোকটা এই ব্যাপারে কোনো সচেতন ছিল না, সুতরাং এই নাপাক কাপড় বা নাপাক পোশাকেই উযু করে নামাজ আদায় করত। এই নাপাক অবস্থায় নামাজ আর ইবাদতের করার কারণে তার কোনো ইবাদত কবুল হয় নাই, তার কোনো আমল কবুল হয় নাই। এই নাপাকের ব্যাপারে ভ্রুক্ষেপ না থাকার কারণে এত আমল করার পরেও এই লোকটার কবরের মধ্যে আযাব হয়। ও মেহেরপুর শহরের মুসলমান, যেই লোকটা পেশাবের ফোঁটা লাগার কারণে তার নামাজ কবুল হয় নাই নবীর জামানায়, আর আপনার আমার যে সকল ছেলেরা 10 বছর ফরজ গোসল কি জিনিস জানে না, এরা সাবালক হয়ে যায়, কিন্তু এরা ফরজ গোসল জানে না, নিয়ম কানুন জানে না, গোসলের ফরজ কয়টা তাও জানে না। এর আমল নামার অবস্থা কি আর এর কবরের অবস্থা কি হবে একটু ভাবে। এই জন্যে সন্তানটা শিশু অবস্থায় অন্তত কোরআনের সাথে সম্পর্ক করার দরকার। প্রথমেই মাদ্রাসায় পড়ায় দেয় ওযুর ফরজ, গোসলের ফরজ, ওযুর নিয়ম, গোসলের নিয়ম, তাহারাতের মাসআলা শিখায় দেয়। সুবহানাল্লাহ।
এজন্য আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আপনার জন্য কর্তব্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজের চিন্তা করি, সন্তানদের চিন্তা করি না। মসজিদের মধ্যে ফজরের আজানের সময় মুয়াজ্জিন আজান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম। নীরবে ঘুম থেকে বুড়া মানুষটা উঠে যায়, একটু আওয়াজ করে না, যেন তার আওয়াজের কারণে এই বাড়ির কোনো ঘুমন্ত মানুষের ডিস্টার্ব হয়। আজান শুনিয়া নীরবে আস্তে আস্তে পানি ছাড়ে, আস্তে আস্তে উজু করে, আস্তে আস্তে গেটের তালা খুলে, আস্তে আস্তে সুন্দর করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। নামাজ পড়ে মনে করে আর 20 মিনিট বসে থাকলেই তো এশরাকটাও পড়ে যাওয়া যায়। আরও 20 মিনিট পড়ে থেকে এশরাক নামাজটা পড়িয়া এরপর আবার উনি হাঁটতে বের হয়, ডায়াবেটিস আছে তো। হাঁটাহাঁটি করার পরে 7:30 8টার সময় বাড়ির মধ্যে আসে, তখন এই বাড়ির তাজা জিন্দা মানুষগুলো ঘুম থেকে উঠে বিরাজ করতেছি। এই লোক জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, ও একাই জান্নাতে যাবে, ওর পরিবারের একটা লোককেও জান্নাতে নেওয়ার প্রয়োজন মনে করতেছে না। তোরা সব মর, আমি একা জান্নাতে যাব। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই সন্তানেরা, এই স্ত্রী তার স্বামীকে খুঁজে বের করবে, এই সন্তানেরা তার বাবাকে খুঁজে বের করবে, এই মেয়েরা তার মাকে খুঁজে বের করবে। একা একা জান্নাতে যাবা হবে না, দাম দিয়ে তোমার নিয়েই ও জাহান্নামে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দারুল কোরআন শহীদিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা, এরকম আরো যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো আপনাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর শিক্ষা দেওয়ার জিম্মাদারি নিয়েছে। এই ছেলেরা এই মেয়েরা যেন অল্প বয়সী আল্লাহ চিনে, রসুল চিনে, পাক না পাকির মাসআলা জানে, কোরআন হাদিসের আমল জানে। আমানতদারিতা এর মধ্যে চলে আসবে, ও নিজের গুনাহের থেকে নিজেরই বাঁচায় রাখবে, আপনার জিম্মাদারি ওই পালন করে দিবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি কয়েক মিনিটের মধ্যে মোনাজাতের দিকে যাব। শেষ উদাহরণ আজকের ওয়াজের ব্যাপারে। আল্লাহর একজন নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের একটা কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। বাবাও নবী, ছেলেও নবী। ইয়াকুব আলাইহিস সালাম মা মানা সন্তানটারে বহুত আদর স্নেহ যত্ন করত, কারণ যার মা ছোট অবস্থায় মারা গিয়েছে, এই বাবা তার সন্তানের জন্য শুধু বাবার ভূমিকা পালন করলে হয় না, এই বাবাকে তার সন্তানের জন্য বাবার পাশাপাশি মায়ের ভূমিকাটাও দেওয়া লাগে, কারণ ওর মা না। আপনার এলাকায় শিশু অবস্থায় যে সন্তানটার মা নাই, ওর বাবা জানে এই সন্তানটার কত কষ্ট। ইয়াকুব নবী সন্তানটারে ঘুম পড়াইয়া তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজে দাঁড়াইছি। মাথার উপরে শুধু বাবার দায়িত্ব না, মায়ের দায়িত্ব আছে। মা যদি থাকতো নামাজে দাঁড়ানোর পরও সন্তানের টেনশন করা লাগতো না, কারণ নামাজের মধ্যে সন্তানের কিছু হলে ওর মা পাশে ঘুমায় আছে বা জেগে আছে, মা সন্তানটারে সামলাবে। কিন্তু ইয়াকুব নবী তার সন্তানের মা এবং বাবা দুইজনের দায়িত্ব নেই, নামাজে দাঁড়ায়ছে। নামাজের মধ্যে হঠাৎ করে শিশু সন্তান ইউসুফ নবী হঠাৎ করে ঘুমের মধ্যে একটু কেঁদে উঠেছেন। দেখবেন ছোট বাচ্চারা ঘুমের মধ্যে মাঝে মাঝে কেঁদে উঠে, আবার মাঝে মাঝে হেসে উঠে। আল্লাহ ফেরেশতা দিয়ে মাঝে মাঝে খেলা দেখায় তাদেরকে হাসায়, আবার শয়তান মাঝে মাঝে ভয় দেখায় তাদেরকে কান্দায়। শিশু সন্তান ঘুমের মধ্যে হঠাৎ করে কেঁদে উঠেছে, তো বাবা তিনি নামাজ পড়তেছেন, উনি তো শুধু বাবা নয়, উনি তো মায়ের ভূমিকায় আছে। এজন্যই নামাজের মধ্যে নিয়ত বেঁধে সেজদার জায়গায় তাকায় যখন নামাজ আদায় করতেছে, সন্তান যখন কেঁদে উঠেছে, তখন বাবার মনে হয়েছে আমার সন্তানের না জানি কোনো বিপদ হইল, সন্তানের বুঝি কোনো বিপদ হয়েছে যে কারণে কেঁদে উঠেছে। এজন্য নামাজের মধ্যে আমার দিকে তাকান। ইয়াকুব নবী নামাজের মধ্যে সন্তানের কি হয়েছে জানার জন্য একটু মাথাটা ঘুরে গেল, সন্তানের দিকে তাকাইলো।
দেখে যে না কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, তো আবার মাথা সামনের দিকে নামাজ কন্টিনিউ শুরু করলো। শুধুমাত্র মাথাটাই ঘুরেছে, সিনাটা ঘুরে নাই। আমাদের শরীয়ত হলো এই মাদ্রাসার ছোট্ট ছেলে মেয়েরা নামাজ ভঙ্গের কারণের মধ্যে পড়ে যে নামাজের মধ্যে যদি সিনা ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে, যদি সিনা না ঘুরে তাহলে নামাজ ভাঙে না। নামাজের মধ্যে যদি মাথা ঘুরে তাহলে নামাজ মাকরুহ তাহরিমি হতে পারে, কিন্তু নামাজ ভাঙে না। তার মানে আবার এদিক ওদিক তাকানোও যাবে না। মাকরুহ তাহরিমিও ওটা হারামের কাছাকাছি কাজ করা যাবে না। নামাজটা মোটামুটি হবে আর কি, কিন্তু হারামের কাছাকাছি মাকরুহ এটা করা যাবে। এটা হলো আমাদের শরীয়ত, কিন্তু ওই সময়কার শরীয়ত এরকম ছিল না। ওই সময়ের শরীয়তে কি ছিল সেটা ওই সময়ের ব্যাপার। ইয়াকুব আলাইহিস সালাম যে নামাজের মধ্যেও একটু তাকাইছেন, এটা আল্লাহ কিন্তু দেখে ফেলেছে। আল্লাহ বলেন, নবীর মাধ্যমে জানা দিয়েছেন, তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আমার আল্লাহকে দেখতেছো, দেখে দেখে আল্লাহর কুদরতি কদমের মধ্যে তুমি সিজদা দিতেছো। আল্লাহু আকবার। তুমি যদি এমন দুর্বল ইমানদার হও যে আল্লাহকে দেখতেছো, এটা অনুভব শক্তি তোমার নাই, তাহলে অন্তত এতটুকু অনুভব করো যে আমি দুর্বল ইমানদার, তাই আমি আমার আল্লাহকে দেখছি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছি। ইন্নাল্লাহা সামিউন বাসীর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সব জায়গায় যিনি দেখেন, সব জায়গায় যিনি শুনেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কি? মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা দেখলেন, কুদরতি অন্তরে কষ্ট পাইলেন। সন্তানের কারণে বুঝি নবীর আমি আল্লাহর সঙ্গে প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়ালো সন্তান। আল্লাহর এটা সহ্য হয় নাই, নবীরে কিছু শাস্তি দিবেন, শাস্তির মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের একটা শিক্ষা দিয়েছেন। কিছুদিন পরে আল্লাহর ফয়সালায় এই ইউসুফ নবীর ভাইরা তাকে বাবার কাছ থেকে ফুসলাইয়া বেড়ানোর জন্য জঙ্গলে নিয়ে গেল, গর্তের মধ্যে ফালাইয়া দিল। আবার এই সন্তানটারে বাগে খাওয়ার নামের নাটক বানায়া ইউসুফের জামার মধ্যে রক্ত মাখায়া বাবার কাছে জমা দিল। বাবার কাছে বলল, আব্বাজান আপনার সন্তান। অন্য সন্তানেরা ইউসুফের রক্ত মাখা জামা বাবার কাছে দিয়ে বলে, আব্বাজান আপনার সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে, এই দেখেন তার ছেঁড়া আর রক্ত মাখা জামা আমরা নিয়ে এসেছি। কিন্তু ওদিকে যদিও ইউসুফ নবীকে বাজারের মধ্যে কোনো বণিক মানুষেরা উঠায়া বিক্রি করলো, গোলাম বানায়া, তো গোলাম হিসাবে তিনি বিক্রি হয়ে গেলেন আবার বাদশার ঘরে বিক্রি হলেন। বহুত বড় ঘটনা বলার টাইম নাই। কালের ক্রমান্বয়ে, কালের পরিবর্তনের পরে একটা সময় যেই ভাইয়েরা হিংসা করে ইউসুফ নবীকে গর্তের মধ্যে ফেলে দিল, বাপ এই সন্তানটারে মহাব্বত করতো, সেজন্য হিংসা করে আজকে এই সন্তান রাজার বংশের মধ্যে গোলাম হয়ে যদিও গিয়েছে, কিন্তু গোলামের মতো আচরণ কেউ তার সাথে করে নাই। সবাই তারে সন্তান হিসেবে শাসন দেখেছি। একটা পর্যায়ে এই সন্তানটারে আল্লাহ তাআলা বাদশা বানায় দিয়েছি। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এরপরে বহু বছর কেটে গেল, ইয়াকুব নবী টের পাইলেন, কিন্তু এতদিনে এই বাবা তার সন্তান হারায়া কানতে কানতে চোখটারে অন্ধ বানায় ফেলেছে। কারণ একটা কলিজার টুকরা সন্তান যার নাই, একটা কলিজার টুকরা সন্তান যেই বাবার দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, এই বাবা জানে যে একটা সন্তান কত বড় আদরের জিনিস। যে কোনো দিন বাবা হয় নাই এই কথা তার বোঝার কোনো ক্ষমতা নাই। যে একটা সন্তানের বাবা হয়েছে সে জানে একটা সন্তান কত দরদের জিনিস, একটা সন্তান কত কলিজার ধন। ছোট্ট নাবালেক ছেলে বাচ্চা আমার, ওর হাতটার মধ্যে আমি গভীর রাতে গিয়া আদর করি, আর আল্লাহর কাছে ওই হাতটা ধরে বলি, আল্লাহ এই হাত হলো সেই হাত
আমি মরে গেলে আমার কবরের পাশে দাঁড়ায়া এই হাত উঠায়া এই ছেলে একদিন হয়তো বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের একটা কলিজার টুকরা সন্তান হারাইয়া কানতে কানতে ইয়াকুব নবী অন্ধ হয়ে গিয়েছেন। খবর আসছে তোমার সন্তান মরে নাই, বেঁচে আছে, যাও সন্তানের সাথে দেখা করতে যাও। বহু বছরের আকাঙ্ক্ষা সন্তানের সঙ্গে দেখা করতে গেল। সন্তানের কাছে গিয়া বাবা এবং সন্তানের একটা মুলাকাত। শিশু বয়সের সন্তান হারাইছিল, তাগড়া জোয়ান প্রাপ্তবয়স্ক সন্তান আমার, সে আজকে আবার বাচ্চা হয়ে আমার সামনে আসছে। একটা সন্তানের সফলতা একটা বাবার জন্য যে কত সফল এবং কত ভালো, কত খুশির, সন্তানের বোঝার ক্ষমতা না। ইয়াকুব নবী সন্তান তারে আদর যত্ন করে, কিন্তু এই ভালোবাসার সময়ও ইউসুফ নবী তার বাবাকে থামায় দিয়ে বলে, আব্বাজান আপনি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, দয়া করে আপনি প্রশ্নের উত্তর দিবেন। আবেগের কথা পড়ে বাপকা বেটা সিপাহীকে গোরা, বাবা নবী ছেলেও নবী। এত বছর পরে আমরা যদি বাপ ছেলে দেখা হইতাম, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে একজন আর একজনের ধরে শুধু কানতাম আর কানতাম। কিন্তু ইয়াকুব নবীকে ধরে ইউসুফ বলে, আব্বাজান কান্নাকাটি পরে করা যাবে, আগে তাহকিক করে নি, আমার প্রশ্ন আছে, দয়া করে প্রশ্নের জবাব দেন। সুবহানাল্লাহ। কি প্রশ্ন? ইউসুফ বলে, আব্বাজান আল্লাহ যে ভালো এবং মন্দ তকদিরের মালিক, এটা কি আপনি বিশ্বাস করেন? কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ যা করে কিসের জন্য করে বলেন? আল্লাহর মঙ্গলের জন্য করেন। সন্তান ইউসুফ নবী তার নবী বাবা ইয়াকুবকে জিজ্ঞাসা করে, আল্লাহকে আপনি ভালো মন্দ তকদিরের মালিক বিশ্বাস করেন কিনা? তো বাবাই বলে, আমি বিশ্বাস না করলে আল্লাহ আমার নবুয়তে চাকরি রাখতো? আমি তো বিশ্বাস করি বলে আমার নবুয়তে চাকরি টিকে আছে। তো সন্তান বলে, আমার তো মনে হয়েছে যে আপনি এটার উপরে বিশ্বাস রাখেন না। এত বড় কথা। বাবা তখন বলে, তোমার কেন মনে হইল যে আমি আল্লাহর তকদিরকে আমি মেনে নিতে পারি না, বিশ্বাস করতে পারি না? তোমার কেন মনে হয়েছে? ইউসুফ তখন বলে, তাহলে আল্লাহ আমার শিশুকালে আপনার চোখের আড়াল করে আমারে দূরে নিয়ে আসছি, তো আল্লাহর এই সিদ্ধান্তটা আপনি কল্যাণ হিসেবে মেনে নিতেন, কিন্তু আপনি আমার মায়ায় ইউসুফ ইউসুফ বলে বলে কেন্দে কেটে চোখটারে কেন অন্ধ বানাইছি? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে মেনে নিতে কষ্ট হইতে পারে এই টাইমে এই কথা, কিন্তু আমরা তো সাধারণ, ওনারা তো সাধারণ না। ওনারা তো নবী, বাপকা বেটা, বাপ বেটা দুজনেই নবী। ওনাদের ব্যাপার আলাদা, ওনাদের ধ্যান ধারণা আলাদা, চিন্তা ভাবনা সীমাবদ্ধতা আলাদা। সন্তান বলে, আপনি যদি আল্লাহর এই ফয়সালাকে মেনে নেন, তাইলে ইউসুফ 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 বলে বলে কাঁদছেন আর চোখটারে অন্ধ বানাইছেন কেন? সন্তান তারে অবাক করে দিয়া বাবা ইয়াকুব নবী বলে, তোমারে কে বলেছে যে তোমার জন্য আমি কেঁদে কেঁদে চোখটারে অন্ধ বানাইছি? তোমারে কে বলেছে যে আমি তোমার জন্য চোখ অন্ধ বানিয়েছি? ইউসুফ বলে, আমি তো শুনেছি যে আপনি ইউসুফ ইউসুফ বলেছেন, বড় বড় শোকের নিঃশ্বাস ছেড়েছেন, আর আপনি কানতে কানতে আপনার চোখের পানি ফুরাইছেন, চোখটারে অন্ধ বানাইছি। বাবাই বলে, সব ঠিক শুনেছ, আমি ইউসুফ বলেছি, কেঁদেছি, চোখ অন্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার মুখেরটাই শুধু শুনলাম, আমার ভেতরে কি ছিল সেটাও তো তোমার একটু শোনা লাগবে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী তখন বলে যে, সবাই শুনছে আমি ইউসুফ ইউসুফ করছি, কিন্তু আমি ইউসুফের মায়ায় কান্দি নাই, আমি আমার দায়িত্ববোধের কারণে কেঁদেছি। কি দায়িত্ববোধের কারণে কেঁদেছেন? বাবা তখন বলে, আল্লাহ তোমাকে আমার জন্য আমানত হিসাবে দিয়েছিল যে ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জিম্মাদারি আল্লাহ আমার উপরে দিয়েছিল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই দায়িত্বের ব্যাপারে আমারে আল্লাহর সামনে একদিন কিন্তু জিজ্ঞাসিত হতে হবে।
এই টেনশনের কারণে আমি তুমি শিশু আমার সামনে যদি থাকতাম, তোমার বয়স সন্ধিকাল আমার সামনে হইতো, তোমার ইবাদত সময়ের সময় শেখানোর সময়টা আমার সামনে হইতো, আমি তোমারে আমল শিখাইতাম, আমি তোমারে ঈমান শিখাইতাম, আমি তোমারে নেকের পথে পরিচালিত হওয়ার জন্য সবগুলো স্টেপ আমি অবলম্বন করতাম। কিন্তু তুমি আমার চোখের আড়াল হয়ে গিয়েছো। আমার মনে বারবার টেনশন হয়েছে যে না জানি আমার ইউসুফ বুঝি জাহান্নামী হয়ে যায়, আমার ইউসুফ বুঝি জাহান্নামী হয়ে গেল। আমি ইউসুফ ইউসুফ বলছি, কিন্তু আমি মূলত বলতে চাইছি আল্লাহ আমার ইউসুফ যেন জাহান্নামী না হয়। আমার ইউসুফ যদি জাহান্নামী হয়ে যায় তো ও তো আমারও রোষ এসছে। আমি বাবা, আমি আমার সন্তান ইউসুফের জাহান্নামী হওয়ার জবাবটা আমি কেমনে দিব? চোখের সামনে থাকলে তারে তো আমি শিখাইতাম, সে তো আমার চোখের আড়াল হয়ে গেছে। এই জন্যই আমি ইউসুফ ইউসুফ বলে মূলত ইউসুফকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর টেনশনে আমি কেঁদেছি। আমি তোর মায়ায় এভাবে কান্দি নাই। আমি নামাজের মধ্যে আল্লাহর সাথে আসসালাতু মিআরাজুল মুমিনিন নামাজ পড়তে পড়তে আমি তোর দিকে ছোট অবস্থায় তাকাইছিলাম। আল্লাহ এবং বান্দার মোহাব্বতের মাঝখানে আর একজন বান্দাকে আমি টেনে এনেছি। তাই আমার আল্লাহ আমারে এত বছর তোর মোহাব্বত থেকে আমারে বঞ্চিত করে আল্লাহ আমারে একটা শিক্ষা দিয়েছি। আমি কিন্তু আমার আল্লাহরে ভুলি নাই, আমি তোর মায়ায় কান্দি নাই, আমার আল্লাহর ভয়ে কেঁদেছি। তোর কারণে যদি আমি জবাব দিতে না পারি সেই টেনশনে আমি কেঁদেছি। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণকালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মরণকালে, নেকি বদি সবই রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আপনার একটা সন্তানকে যদি এরকম দায়িত্ববোধের সাথে লালন পালন করতে চান যে আপনার টেনশন ছাড়াই জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচায় দিবে, দারুল কোরআন শহীদিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা অথবা আপনার নিকটস্থ কোনো একটা মাদ্রাসায় আপনার সন্তান তারে দিয়ে দেন। কোরআন পড়বে, পরশ পাথরের মতো ভেতরটা পরিবর্তন হয়ে যাবে, কোরআন ভিতরে যাবে। কোরআনের এলেমের কারণে এই সন্তান বাবার ভয়ে নয়, আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়া বাকি জীবন কাটাবি। সুবহানাল্লাহ।